দর্শক আসসালামু আলাইকুম। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন সেনাবাহিনীর যে স্পেশাল ফোর্স যারা আছেন সেই স্পেশাল ফোর্সের সদস্যরা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে আসে, এটার পিছনে কিন্তু মার্কিন সেনাবাহিনীর স্পেশাল সেনাবাহিনীর ফোর্স যারা তাদের ভিতরে কিন্তু একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানটা একজন মার্কিন সেনা সদস্য তিনি কিন্তু সেই প্ল্যানটা যে তথ্যটা সেটা কিন্তু তিনি টপ সিক্রেট যেটা সেই টপ সিক্রেটটা কিন্তু তিনি মানে এই টপ সিক্রেট বিষয়টা নিয়ে তিনি একটা বাজি খেলেছেন বা তথ্যটা মানে লিক করে দিয়েছেন। যে সেই তথ্যটা লিক করে দেওয়ার কারণে সেই সেনা সদস্য তিনি বাজিতে প্রায় $4 লক্ষ তিনি জিতেন। এবং এই যে টপ সিক্রেট বিষয়টা যখন লিক হয়ে যায় তখন তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে আরো 4-5টি অভিযোগ আছে, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, একটা দেশের প্রেসিডেন্টকে যখন তুলে আনা হয় তার আগে তো অবশ্যই সেই স্পেশাল ফোর্সের সেনাবাহিনীদের ভিতরে একটা গোপন তথ্য বা একটা প্ল্যান অবশ্যই ছিল। তো এই যে তথ্যটা তিনি দিয়া তার নিজের কাজে লাগাইয়া তিনি যে বাজি খেলেছেন, এই অভিযোগটা আসলে মিথ্যা না। যেভাবে মানে লেখা হয়েছে, যেভাবে নিউজটা CNN এ প্রচার করা হয়েছে, তাতে বিষয়টা সত্য বলে মনে হচ্ছে। প্রিয় দর্শক প্রিয় দর্শক এই সেনা সদস্যের বিরুদ্ধে গোপন তথ্য চুরি, অপব্যবহার, প্রতারণা এবং চুরি সহ 5টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। সেই সেনা সদস্য নর্থ ক্যারোলিনা আদালতে তাকে হাজির করা হতে পারে। এই খবরটা সিএনএনে খুব বড়সড় ভাবে প্রচার করা হয়েছে। এই যে সেনা সদস্যের যে বাজির যে বিষয়টা, তিনি যে বাজি ধরেছেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আইনজীবীরা কিন্তু এই বাজির বিষয়টা নিয়ে কিন্তু তারা তদন্ত শুরু করেছেন এবং এই বিষয়টা নিয়ে কিন্তু যারা মার্কিন কর্মকর্তা আছেন তাদের সাথে এই আইনজীবীরা এই বিষয় নিয়ে কথাও বলেছেন। তবে এই যে বিষয়টা, এটা কিন্তু আসলে মানে আমেরিকার সেনাবাহিনীর জন্য মানে এক ধরনের একটু দুর্বলতাও মনে করি আমরা। আসলে মনে করি যে দুর্বলতা যে ইরানের সেনাবাহিনীতে আছে বা অমুক দেশের সেনাবাহিনীতে আছে, এটা কিন্তু না। প্রিয় দর্শক, এই ধরনের দুর্বলতা প্রত্যেকটা দেশের সেনাবাহিনীদের ভিতরে থাকতে পারে বা আছে। কিছুদিন আগে দেখেন চায়নার যে প্রেসিডেন্ট, তিনি কিন্তু কিছুদিন আগে তার দেশের সেনাবাহিনীর বড় বড় পর্যায়ের যারা জেনারেল ছিল তাদেরকে কিন্তু মানে এই সেম একই জিনিস বলবো না, চায়নাতে যে পারমাণবিক যে স্থাপনাগুলি আছে সেইগুলির তথ্যনীতি সে জেনারেল সাহেবরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাচার করে দিয়েছেন। এরকম একটা অভিযোগ আসার পরে চায়না সেনাবাহিনীর বড় বড় জেনারেলদেরকে কিন্তু অবসর দেওয়া হয়েছে। তা আসলে এরকম দুর্বলতা প্রত্যেকটা দেশের সামরিক বাহিনীতে থাকতে পারে, প্রত্যেকটা দেশের সামরিক বাহিনীর ভিতরে এটা থাকতে পারে এবং এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা দেশের সামরিক বাহিনী খুব মানে কি বলবো যে তারা খুব অ্যালার্ট বা সতর্ক থাকে। কিন্তু তারপরেও এই জিনিসগুলি, এই টপ সিক্রেটগুলি, এই জিনিসগুলো কিন্তু একটা রাষ্ট্রের জন্য খুবই টপ সিক্রেট একটা বিষয়। এই টপ সিক্রেটটা যদি মানে লিক হয়ে যায় বা একটা দেশের তথ্য আর একটা দেশের কাছে চলে যায়, তাহলে কিন্তু সেই দেশটা কোনো একটা সময়, কোনো একটা যুদ্ধের সময় কিন্তু মারাত্মকভাবে মানে ক্ষতির ভিতরে পড়ে যেতে পারে শুধু এই 2-4টা কথার কারণে। প্রিয় দর্শক প্রিয় দর্শক একটা জিনিস দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা, ইরান, ইসরায়েল, প্যালেস্টাইন, ওদিকে রাশিয়া, ইউক্রেন, এই যে যুদ্ধটা, প্রিয় দর্শক, এই যুদ্ধটা মানে এমন একটা শনির দশা, মানে চতুর্দিকে, মানে ইউরোপের চতুর্দিকে একটা শনির দশা মানে এমন ভাবে ঘুরছে বা ঘুরতেছে, সেটা আসলে বলার মতো না। প্রথম যুদ্ধটা কিন্তু প্রিয় দর্শক দেখেন শুরু হয়েছে সেই রাশিয়া থেকে ইউক্রেন,
দুটা দেশের ভিতরে। ওই যুদ্ধটার সূত্রটা ধরে শুরু হইলো প্রিয় দর্শক, এই মিডল ইস্ট প্যালেস্টাইনিদের সাথে এবং ইসরায়েলিদের সাথে একটা যুদ্ধ, ওইটার সূত্র ধরে কিন্তু শুরু হয়ে গেল। তারপরে প্রিয় দর্শক দেখেন আর একটা বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র তারা আবার কি করলো, তার বেশ কয়েক বছর পরে তারা প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরে তারা আবার কি করলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তারা তাদের স্পেশাল ফোর্সের সদস্যকে দিয়ে তারা তুলে নিয়ে আসলো। তারা এই যে মানে শনির দশাগুলি, মানে এই চতুর্দিকে যে শনির দশাটা ঘুরতেছে, মানে ঘুরতে ঘুরতে কোন দিকের যুদ্ধের মোড়টা কোন দিকে নিচ্ছে, বিষয়টা আসলে কোন দিক দিয়ে মানে শনির দশা ভর করতেছে, এটা আসলে এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে আনার পরে তারা আবার মানে এই ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ নিয়ে মানে এখানে তারা তো সমাধান দিতেই পারলো না। এদিকে আবার এই ইরানের উপর আবার আক্রমণ করে বসলো আমেরিকা বিভিন্ন অজুহাতে। বিভিন্ন অজুহাতে আক্রমণ করে বসলো, এবং সেই মানে এমন ভাবে আক্রমণটা হলো যে আমেরিকা মনে করছিল যে রাতারাতে তাদেরকে শেষ করে দিবে, একবার রাতেই তারা শেষ হয়ে যাবে, সকালেই দেশ স্বাধীন হয়ে যাবে, সকালেই হয়তো ইরানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে যাবে, এরকম একটা ভাবসাব নিয়ে আসলে তারা মানে যুদ্ধটা শুরু করেছিল। তা প্রিয় দর্শক, এই যে শনির দশা সেই ঘুরতেছে ঘুরতেছে, এখন সেই ঘোরার ভিতরেই আছে। তবে আমার মনে হয় যে সেই শনির দশাটা ঘুরতে ঘুরতে সে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরেই আমার মনে হয় যে ভর করছে, সেখান থেকে আর শনির দশাটা মানে সরার মতো না, আর সরতেও আছে না। আর সেই শনির দশার থেকে আমেরিকা বাইরে হইতে পারতেছে না। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে সবাই ফলো দিবেন, এবং ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।